সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সবাই আজকের ক্লাসের জন্য নিশ্চয়ই প্রস্তুত আছো? চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা প্রত্যেকটা ক্লাসের পূর্বেই পূর্বপাঠ যাচাই করে নিই। গত ক্লাসে আমরা কী শিখেছিলাম সেটা একটু রিমাইন্ড করে নিই। কি? আচ্ছা, বলো তো, গত দিনে আমরা যে কথায় লেখা অঙ্কগুলো শিখেছিলাম, তার সাথে আমি কয়েকটি শর্ট কোশ্চেন তোমাদেরকে বলেছিলাম। কতটুকু মনে আছে? অঙ্ক কয়টি বলো? ভেরি গুড, অঙ্ক 10টি। কি কি? হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা আর একটা হচ্ছে 0। আচ্ছা বলো তো, সার্থক অঙ্ক কোনগুলোকে বলা হয়? ফাইন, সার্থক অঙ্ক বলা হয় 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে। আর সাহায্যকারী অঙ্ক? ভেরি গুড, 0 হচ্ছে সাহায্যকারী অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, অনেক ধন্যবাদ তোমাদেরকে অঙ্কগুলো মনে রাখার জন্য। আজকে যে পাঠটি আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে দেওয়া আছে প্রথম অধ্যায় পৃষ্ঠা 11 ও 12। বোর্ডের বাম পাশে যেগুলো দেওয়া আছে এটা 11 পৃষ্ঠার, এবং ডান পাশে দুটি অঙ্ক দেওয়া আছে 4 ও 5, এইটা হচ্ছে 12 নম্বর পৃষ্ঠার। আজকের অঙ্কগুলোও কিন্তু খুব সহজ। দেখো, শুরু করি আমরা। শুরুতে দেওয়া আছে, দেখো বলেছে খালি ঘর পূরণ করি। অর্থাৎ এই যে খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘরটা আমরা পূরণ করব। কিভাবে পূরণ করব? 3 শতক 5 একক। 3 শতক 5 একক। বাবা, আমি কিন্তু গতদিনে তোমাদের একটা বিষয় শিখিয়েছিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মনে আছে? হ্যাঁ, সেই বিষয়টি আমাদের এখানে দরকার, প্রত্যেকটা মুহূর্তে দরকার গণিতের জন্য। আচ্ছা, তাহলে এখানে সর্বোচ্চ এককটা কি? গত ক্লাসেও কিন্তু শিখিয়েছিলাম। এখানে বলেছে শতক আর একক, এই দুইটার মধ্যে সর্বোচ্চ এককটা হচ্ছে আমার শতক, তাই না? তাহলে আমি শতক পর্যন্ত ফোঁটা দিয়ে নিব। তুমি চাইলে বাম দিক থেকে দিতে পারো, ফোঁটা দেওয়ার সময় ম্যাটার না, তুমি যে হয়েছে দিতে পারো। একক, দশক, শতক। তাহলে শতক পর্যন্ত আমি ফোঁটা দিলাম। শতক কত শতক? 3 শতক। একক, দশক, শতক, শতকের ঘর এটা, তাহলে 3 শতক। ওকে, তারপরে দশক আছে কিছু? দশক কিছু নেই। তাহলে একক আছে কত? 5। তাহলে দশক যেহেতু নাই, তাহলে দশকটা আমরা 0 দিয়ে ভরাট করব। কেমন? বুঝতে পেরেছি তো? এক কথায় আমাকে যা বলবে শুধু তাই পূরণ করব, বাকিগুলো 0, রস ছাড়া গোল্লা, তাই না? আচ্ছা, এরপরে আসো পুরো লাইন। এই লাইনে আমি যেহেতু একটা বোর্ডকে 2 অংশে ভাগ করেছি, তাই এটা এক লাইনটাকে দ্বিতীয় লাইনে নিয়ে এসেছে। 4000, খেয়াল করো, 4600, 2 দশক ও 9 একক। তার মানে একক 1, 2, 3, 4, 4টা বিষয়। তাহলে এই জায়গায় সর্বোচ্চ একক কি? ভেরি গুড, সর্বোচ্চ একক হচ্ছে 1000। এটা 1000 না 5000 না 3000, এটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এর মধ্যে সর্বোচ্চটা কোনটা? এখানে ধরো 6 সবচেয়ে বড়, আমি কি 6 বলবো? এখানে 9 সবচেয়ে বড়, 9 একক। এখানে কি 9কে আমি সবচেয়ে বড় ধরবো? না, কারণ যে একক, দশক, শতক, হাজার, এই বিষয়টার মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় 1000 এখানে, তাহলে 1000 হচ্ছে সর্বোচ্চ একক। আমি সর্বোচ্চ একক পর্যন্ত ফোঁটা দিয়ে যাব। একক, দশক, শতক, হাজার। কত হাজার? 4000। 4000। কত শতক? 6 শতক। ভেরি গুড। দশক কত? 2। একক কত? 9। ভেরি গুড, 9। এইবার আমি বলি 4629। আমি বলেছি কিন্তু একক, দশক একসাথে উচ্চারণ করতে হয়। আগের ক্লাসটাতে দেখলে তোমরা বুঝতে পারবা, আগের ক্লাসটা দেখে নিবা যারা দেখোনি। তারপরে দেখো 3 নাম্বার, 5 শতক 4 দশক 1 একক। 5 শতক 4 দশক 1 একক। এখানে আমি ছোট্ট করে ঘর করেছি কারণ জায়গা নাই, বুঝতে পারছো? তাহলে সবচেয়ে বড় এখানে কি? শতক, দশক, একক। শতক। কত শতক? মনে রাখো, এখানে 1, 4, 5 অঙ্কে বড় তাই বড় নয় কিন্তু। বড় কেন বলো তো? বড় হচ্ছে এই যে এটা শতক। একক, দশক, শতক, এর মধ্যে শতক সবচেয়ে বড়, তাই শতকের ঘর পর্যন্ত আমি ফোঁটা দিয়ে নেব। একক,
দশক শতক। কত শতক? 5 শতক। আমি ছোট করে লিখলাম, হ্যাঁ, 5 শতক। কত দশক? 4 দশক। 5 শতক 4 দশক। কত একক? 1 একক। ওকে, তাহলে 541। খুব ইজি ম্যাটার, কিন্তু খুব সহজ বিষয়, তাই না? এই বিষয়গুলো যদি তুমি আত্মস্থ করতে পারো তাহলে আমি পরবর্তীতে যে অঙ্কগুলো তোমাদেরকে করাবো এইটা একবারে পানির মতো তোমাদের কাছে, খুব ইজি লাগবে, খুবই সহজ। তারপরে হাজার, শতক, দশক, একক, বোঝাই যাচ্ছে এখানে সর্বোচ্চ একক হাজার, তাহলে হাজার পর্যন্ত আমি ফোঁটা দিয়ে নেব। একক, দশক, শতক, হাজার। ওখানেও 4000 ছিল, এখানেও 4000, তাই না? আচ্ছা, এই সংখ্যা বইয়ের সাথে 100% হতে হবে তা না, তুমি জাস্ট বুঝতে পারলেই হলো। 4000। শতক কত? 7। একক, দশক, শতক, শতকের ঘরে 7। দশক কত? 9। একক, দশক, দশকের ঘরে 9। এককের ঘরে কত হবে? ও 3 একক। তাহলে কি দাঁড়াইলো আমার? 4709 10 3 93। 4793। ওকে, এইটা গেল আমার 11 পৃষ্ঠা। এবার 12 পৃষ্ঠা তো ওখানে প্রশ্ন দেওয়া আছে, আমি তোমাদের এখানে উত্তর বসিয়ে দেবো, দেখিয়ে দিব। তাহলে 12 পৃষ্ঠাতে কী দেওয়া আছে? সংখ্যাগুলো লিখি। এখানে আমরা কথায় লেখা ছিল, অঙ্কে লিখেছি, ওখানেও ঠিক একইভাবে, তবে কৌশলটা আলাদা। ঠিক আছে, চলো দেখি এই কৌশলটা একটু আমরা অ্যাপ্লাই করে দেখি। দেখো কি বলেছে, 85 10-এর একটি সংখ্যা তৈরি করো। 85 10-এর একটি সংখ্যা, বুঝো, 85 10 কত? 85 10। 85 10-এর একটা সংখ্যা তৈরি করতে বলছে, মানে কি 85টা 10। 85 10-এর একটা সংখ্যা তৈরি করো, তার মানে 85টা 10। এই গুণটা আমরা, এত বড় গুণ, একটু সময় সাপেক্ষ ব্যাপার না, সময় সাপেক্ষ ব্যাপার নয়, খুব ইজি। কিভাবে দেখো, এখানে তো 85, এখানে কত? 1। তাহলে 85 দিয়ে 1কে গুণ করলে কত হয়? আমরা কিন্তু জানি যে যে কোনো অঙ্ক দিয়ে 1কে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু একটা স্কিল, মনে রাখো, মনে রাখো। তাহলে কোন সংখ্যার সাথে বা কোন অঙ্কের সাথে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না? স্কিল, কোন সংখ্যা বা অঙ্কের সাথে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না? 1। কিভাবে? তাহলে 1-এর সাথে তুমি 20 দিয়ে গুণ করলে 20-একে 20, 50 দিয়ে গুণ করলে 50-একে 50, 2 দিয়ে গুণ করলে 2-একে 2, মানে যা দিয়ে গুণ করবা তাই হবে, পরিবর্তন হবে না। এই জন্য বলা হচ্ছে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোন সংখ্যার সাথে গুণ করলে বা ভাগ করলে মানের পরিবর্তন হয় না? 1। আর আরেকটা আছে যে কোন অঙ্কের সাথে গুণ বা ভাগ করলে মান শূন্য হয়ে যায়, শূন্যের সাথে। আচ্ছা, আমরা আসবো এগুলো পরে। তাহলে 85 দিয়ে 1কে যদি গুণ করি তাহলে আমার হয় কত? 85, আর একটা শূন্য বসিয়ে দাও, অর্থাৎ যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য বসিয়ে দিও। এগুলো খুব কঠিন গুণ, খুব ইজি একটা গুণ। 85 দিয়ে 1-এর সাথে গুণ করে পাইলাম 85কে 85, আর এখানে শূন্য একটা ছিল, একটা শূন্য, 850। তাহলে 85 10-এর একটা সংখ্যা তৈরি করতে বলছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম। 85 10-এর সংখ্যা 850 পেয়ে গেলাম না? খুব ইজিলি তো, খুব সহজে পেয়ে গেলাম। 49 শতের একটি সংখ্যা তৈরি করো। খেয়াল করো কি বলেছে, 49 শত। 49 শতের একটা সংখ্যা তৈরি, শত মানে কি 100, 49টাই 100, 49টা 100। তাহলে 49 শতের সংখ্যা আমরা কীভাবে তৈরি করব? তাহলে 49 দেখে গুণ করি, কত হয়? 49, আর কয়টা শূন্য আছে? 1 2 বসিয়ে দিলাম। 49 শতের সংখ্যা রেডি, বুঝতে পেরেছি তো? 49 শতের একটি সংখ্যা। 49 49 আমি 1-এর সাথে গুণ করলে পরিবর্তন হয় 49, আর 2টা শূন্য, 49 শত। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি সমান সমান 49 শত। বুঝতে পেরেছি নিশ্চয়? দেখো 4 নাম্বারটা আমরা কত সহজেই সলভ করে ফেললাম। এবার আসো 5 নাম্বার। 5 নাম্বারটা আরও বেশি সহজ। দেখো 350-এ কয়টি 10-এর দল আছে? 350-এ কয়টি 10-এর দল আছে? দেখো 5-এর 1 বলেছে, 350-এ কয়টি 10 আছে, অর্থাৎ 350-এর মধ্যে 10 কয়টা আছে? এবার দলে চলে আসছে। যখন সংখ্যা চাইলো তখন আমরা কি করলাম? গুণ। গুণ করলে কি হইল? শূন্য বেড়ে গেল। এবার দল চেয়েছে, দল চাইলে আমরা কি করব? ভাগ করব। দেখো কিভাবে, কেন ভাগ করব সেটা তোমাকে আগে বুঝতে হবে। তা নাহলে যদি তুমি মনে করো যে সংখ্যা চাইলে গুণ, দল চাইলে ভাগ, এটা যদি তুমি মুখস্থ করো ভুলে যাওয়ার
পসিবিলিটি থাকে। তাহলে সংখ্যা চাইলে মানে 49 শত, তার মানে 49টা শ। আর 350-এ কয়টা 10 আছে? 350-এ কয়টা 10 টাকার নোট আছে? তাহলে কমে আসবে না 10 টাকার নোট? আচ্ছা, কিভাবে হয় দেখো, 350 আর 10, 350 ভাগ 10, কয়টা 10 আছে এর মধ্যে? এর মধ্যে আমরা দেখব কয়টা 10 আছে। সহজ বুদ্ধি, গুণের সময় কি করেছিলাম, 350-এ 350 আর শূন্য একটা বেড়ে যাবে এরকম। আর ভাগের সময় মজার বিষয়, ভাগের সময় একটা শূন্য মিলে গেছে, এই শূন্য বাদ, তাহলে 35 থাকে আর 1 থাকে, তাহলে 35 আর 1কে ভাগ করলে কত হয়? 35। ক্লিয়ার? গুণের সময় গুণ করে শূন্য বেড়ে গেল, আর ভাগের সময় শূন্য যতগুলো মিলছে উভয় পাশে সেই শূন্যগুলো বাদ দিয়ে দিব, দেওয়ার পরে যা থাকবে সেটাকে ভাগ করব। তাহলে 35 ভাগ 1, 35 1 35। আমি বলেছিলাম কোন সংখ্যার সাথে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, 1, এই 1 35 1 35। তাহলে আমরা 350-এ কয়টি 10-এর দল আছে? এটা আমরা উত্তর পাবো 35। ক্লিয়ার? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। নেক্সট, 6200-তে 100-এর দল কয়টি আছে? মজার বিষয়, একইভাবে বলেছে 6200-তে কত দল? 100-এর দল। 100 বলো, এবার তুমি বলতে পারবা, পারবা না? আচ্ছা, এই একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য দুটো শূন্য মিলে গেছে বাদ, এবার থাকে 62 আর 1, তাহলে 62কে 62, তাহলে এইটার উত্তর হবে আমার 62, তাই কি না? আচ্ছা, নেক্সট, এরপরে চলে আসো 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে বাবা দেখো তো, 3 নম্বরে বলেছে যে 99 থেকে 100 এর জন্য কত প্রয়োজন? 99 থেকে 100 কত প্রয়োজন? কোনো 99 100 1, তাই না? অঙ্ক দেখে মনে হচ্ছে বিশাল বড়, এত বড় অঙ্ক কীভাবে করবো? বাস্তবিক কি দেখো তো, 99 থেকে 100 এর জন্য কত প্রয়োজন? 1। 99 এর পরে 100, তাহলে 1 প্রয়োজন। এটা আমার কোনো হিসাব ছাড়াই হয় 1। ওকে, 99 থেকে 100 এর জন্য প্রয়োজন হচ্ছে 1। এরপরে আসো 8000 থেকে 10,000। এটা খেয়াল করো, অনেকে ভুল করে, 8000 থেকে 1000 খেয়াল করে, তাই না? আমরা একটু সর্বোচ্চ মনোযোগ দিব প্রত্যেকটা ক্ষেত্রেই। 8000 থেকে 10,000, 8000কে 10,000 বানাইতে কত দরকার? সোজা সব বাদ দাও, শূন্যগুলো সব বাদ দাও, 3টে শূন্য বাদ দাও, তাহলে 8 থেকে 10 বানাতে কত দরকার? 2। তাহলে 8000 থেকে 10,000 বানাতে কত দরকার? 2000। এটা কি করে করব? এটা আমরা এই 10,000 থেকে 8,000 বিয়োগ করে বের করব। 10,000 থেকে 8,000 বিয়োগ করে বের করব। ওকে, তাহলে 8,000 থেকে 10,000 বানাতে কত প্রয়োজন? তাহলে 2000, সিম্পলি। অন্যথায় তুমি বিয়োগ করে দেখাইতে পারো, এটা 10,000 আর 8,000, এটা যদি বিয়োগ করো 0 0 0, 8 কত হলো 2 10, হাত থেকে 1 1 গেলে 0 পড়ে না, 2000। তাহলে এটার উত্তর হবে আমার কত? আমি নিচে লিখলাম, ঠিক আছে? এটা 4 নম্বরের উত্তর। 4 নম্বর উত্তর হচ্ছে 2000। ওকে, তারপরে কি বলেছে? 999 থেকে 1 বেশি সংখ্যাটি কত? 999। বুঝো, খুব সতর্ক। 999-এর পরে কত হবে? 999, 1000। অথবা তুমি যদি সহজে করতে চাও 999 যোগ 1, তাহলে কী হবে? 9 আর 1 10, 0 হাত থেকে 1, 9 আর 1 10, 0 হাত থেকে 1, 9 আর 1 10, 1000। তাহলে 5 নম্বর উত্তর কি হচ্ছে? 1000। ওকে, বুঝতে পেরেছো তো নাকি? খুব সহজ বিষয় বাবা, জাস্ট খুব গভীর মনোযোগ। ক্লাস 3-র অঙ্কগুলো এতটাই সহজ, তুমি যদি করতে থাকো আস্তে আস্তে বুঝতে পারবা প্রতিদিন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকের মতো অঙ্ক এখানে শেষ করব। আশা করি প্রত্যেকেই প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রয়োজনে রিপ্লে করে দেখবা, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি জিজ্ঞেস করবা। আর অবশ্যই এই ক্লাসগুলো কমপ্লিট করে HW দিতে ভুলবা না। আজকের ক্লাসের HW হিসেবে তোমাদেরকে আমি যেটা দিচ্ছি 5 নাম্বার, এই 5 নাম্বারটা থাকবে তোমাদের HW। আমি লিখে দিচ্ছি পৃষ্ঠা নাম্বার 12, পৃষ্ঠা 12, HW 5 নাম্বার। ওকে, পৃষ্ঠা 12, HW 5 নাম্বার।
তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো সবাই। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আমার প্রতিটি ক্লাসই তোমরা মনোযোগ দিয়ে করবা এবং নিজেকে শানিত করে নিবা। থ্যাংক ইউ এভরিবডি। পিতামাতা গুরুজনের কথা মেনে চলবা, বরাবরই যে কথা বলি অবশ্যই ধর্মীয় রীতিনীতি বিধিবিধানগুলো মেনে চলবা, আর অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুরক্ষিত থাকবা। ধন্যবাদ সবাইকে।